তোমরা কি জানো এসএসসি ফিজিক্সের এমন কিছু প্রশ্ন যা বারবার ঘুরিয়ে ফিরিয়ে কোনো না কোনো বোর্ডে আসে। আজকে আমরা ঠিক এরকমই একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তার আগে আমি একটু কথা বলে রাখি যে এসএসসি ফিজিক্সের গতি, বল এবং কাজ, ক্ষমতা, শক্তি এই অধ্যায়গুলোর প্রতি অনেকেই আছো যাদের অনেকটা ভীতি কাজ করে। তোমাদের কাছে মনে হতে পারে যে এই অধ্যায়ের সৃজনশীলগুলো মনে হয় আসলে অনেক কঠিন, কিন্তু আসলে এরকমটা নয়। তুমি যদি সঠিকভাবে শিখতে পারো তাহলে এই অধ্যায়ের সৃজনশীলগুলো তোমার কাছে একদম ইজি মনে হবে। তাহলে আজকে আমি যে কোয়েশ্চেনটা নিয়েছি এটা হচ্ছে বল অধ্যায়ের একটা কোয়েশ্চেন। এই টাইপের কোয়েশ্চেন বিগত বছরগুলোতে বোর্ড কোয়েশ্চেনে অনেকবার আসছে। খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল প্রশ্ন। তাই চলো ক্লাসটি আজকে শুরু করা যাক। আজকে ক্লাসটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে করলে তোমরা বুঝতে পারবে যে আসলে এই অধ্যায়ের কোয়েশ্চেনগুলো সমাধান করা এতটাও কঠিন না যতটা আমরা কঠিন মনে করি। তাহলে চলো, তার আগে আমি একটা বিষয় একটু ক্লিয়ার করে নিই। দেখো, সংঘর্ষের ক্ষেত্রে দুইটা বস্তুর কি হতে পারে, সংঘর্ষের বিষয়গুলো একটু ভালো মতো বুঝে নাও। এইটা মনে করো এখানে একটা বস্তু আছে, এই বস্তুটার ভর হচ্ছে ধরি আমরা m1 ভরের একটা বস্তু, ঠিক আছে। এখানে মনে করো একটা বস্তু আছে, এই বস্তুটার ভর আমরা ধরি m2 ভরের একটা বস্তু, ঠিক আছে। এখন এই বস্তুটা হচ্ছে এইদিকে অগ্রসর হচ্ছে, এই বস্তুটাও এইদিকে অগ্রসর হচ্ছে, অথবা বস্তু দুইটা স্থিরও থাকতে পারে। খুব ভালো মতো বুঝো ভাইয়া। এখন এই বস্তুটা হচ্ছে আমরা ধরি u1 বেগে সামনের দিকে অগ্রসর হচ্ছে, আর দ্বিতীয় বস্তুটাও একটা নির্দিষ্ট বেগে সামনের দিকে অগ্রসর হচ্ছে, তাহলে এটার বেগটাকে আমরা ধরি u2, ঠিক আছে। এখন এই দুইটা বস্তু মাঝখানে কোথাও সংঘর্ষে লিপ্ত হইলো, ধরি আমরা এখানে, এরা কোথায়, এখানে কি হইলো, এখানে একটা সংঘর্ষ, ঠিক আছে। আচ্ছা, সংঘর্ষে লিপ্ত হওয়ার পর এই বস্তু দুইটা, খেয়াল করে খুব, এই বস্তু দুইটার বেগ কি আর সেম থাকবে বলো? দুইটা বস্তু, হ্যাঁ, দুইটা বস্তু, এমন ভরের বস্তু u1 আদি বেগে ওইদিকে যাচ্ছে, আর m2 ভরের বস্তু u2 আদি বেগে ওইদিকে যাচ্ছে। এখন এদের মাঝখানে এখানে কোথাও একটা সংঘর্ষ হইলো, সংঘর্ষের পরে কি বেগ দুইটা সেম থাকবে? কিন্তু একটা জিনিস দেখো, m1 ভরের যে বস্তু এটার ভর কি m1ই থাকবে না? দুইটা বস্তুর মাঝে সংঘর্ষ হলে ওইটার ভর কি চেঞ্জ হয়ে যায়? না, শুধু বেগের চেঞ্জ হয়। তার মানে m1 ভরের বস্তু m1ই থাকবে এবং m2 ভরের বস্তু m2ই থাকবে। এই বিষয়টা বুঝছো নাকি বলো? এখন একটা জিনিস খেয়াল করো যে সংঘর্ষের পূর্বে এদের যে বেগ ছিল, সংঘর্ষের পরে কি এদের বেগটা সেম হবে? ডেফিনেটলি চেঞ্জ হয়ে যাবে। সো এই ক্ষেত্রে ওর বেগটা ধরি আমরা v1 আর ওর বেগটা ধরবো আমরা v2। বুঝতে পারছো? অর্থাৎ সংঘর্ষের পূর্বে এবং পরে, সংঘর্ষের পূর্বের বেগ হচ্ছে u এবং সংঘর্ষের পরের বেগটা হচ্ছে v। জাস্ট এতটুকু মাথায় রাখো। এখন একটা সূত্র একটু বুঝো, এই সূত্রটা এরকম, m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। এই সূত্রটা একটু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। এই সূত্র দিয়েই ম্যাক্সিমাম কোশ্চেনগুলো আসে এই অধ্যায়ের। এখন দেখো তাহলে m1 u1 প্লাস m2 u2 সমান হচ্ছে m1 v1 প্লাস m2 v2। এতটুকু তো আমরা মুখস্থ রাখতে পারবো নাকি? এখন একটা জিনিস দেখো, এই যে m1 ভরের বস্তু এটার আদিবেগ আছে u1, m2 ভরের বস্তু এটার আদিবেগ হচ্ছে u2, ঠিক আছে। আবার সংঘর্ষের পরে যেটা হয় যে m1 v1, অর্থাৎ এখন বেগটা চেঞ্জ হয়েছে কিন্তু ভর কি একই আছে। আবার দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে হচ্ছে ভরবেগ m2 v2। এতটুকু মাথায় থাকবে, হ্যাঁ। আরেকটা জিনিস একটু বুঝো, মনে করো সংঘর্ষের পর আরেকটা ঘটনা ঘটতে পারতো। এখানে কি ঘটনা ঘটতে পারতো? যদি এরকম হইতো যে সংঘর্ষের পর দুইটা বস্তু একসাথে মিলিত হয়ে গেছে, এখানে সংঘর্ষ হওয়ার পরে দুইটা বস্তু আর পৃথক হয়নি, তারা একে অপরের সাথে কি মিলিত অবস্থায় আছে, তখন এটা হচ্ছে m1 ভরের বস্তু আর এটা হচ্ছে m2 ভরের বস্তু, ঠিক আছে। তখন এই দুইটার বেগ কি ডিফারেন্ট কিছু হবে? তখন বেগটাকে আমরা v ধরবো। কারণ v1 v2 আমরা কেন ধরেছি? কারণ দুইটা বস্তুর বেগ সেম ছিল না এই জন্য। কিন্তু বস্তু দুইটা যখন মিলিত হবে তখন তো এদের বেগটা সেম হয়ে যাবে, তাই না? দুইটা বস্তু, খেয়াল করো, দুইটা বস্তু যখন মিলিত হয় তখন যে সামনের দিকে যাচ্ছে, এই যে এইটার যে বেগ, এইটার বেগ, দুইটার বেগই তো সেম। এই জন্যই হচ্ছে তখন আমরা v1 v2 না ধরে ডিরেক্ট v ধরবো। তাহলে এখানে v1 v2 হবে না, ডিরেক্ট কি হবে? v হবে। সংঘর্ষের পূর্বে ছিল m1 u1 প্লাস m2 u2, সংঘর্ষের পরে হবে m1 v প্লাস m2 v। বুঝতে পারছি? এখন দেখো, খেয়াল করো ভাইয়া, m1 u1 প্লাস m2 u2 সমান, এই দুইটা থেকে কি আমরা v কমন নিতে পারি না? তাহলে কি থাকে? m1 প্লাস m2। বুঝতে পারছি? এখন দেখো আমরা
এই ভিটাকে যদি এখানে রাখি, এই অংশটুকু এই পাশে গুণাকারে আছে না, তো এই পাশে আসলে কি হবে, ভাগ হয়ে যাবে না। সো এইটাকে আমরা ওই পাশে লিখি, দেখো তাহলে m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইকুয়ালস টু v। বুঝতে পারছি? এই বেগের মানটা আমরা বের করছি। এটা কি বেগ? এটা হচ্ছে মিলিত বেগ, এটা মাথায় রাখবা, এটা হচ্ছে মিলিত বেগ। বুঝতে পারছি? তার মানে কখনো যদি আমাদেরকে কোশ্চেন করে যে মিলিত বেগ বের করো, তাহলে আমাদেরকে আলাদাভাবে সূত্র মুখস্থ রাখার প্রয়োজন নাই। আমরা চাইলে এই সূত্র থেকে বের করে নিতে পারি, মিলিত বেগের সূত্র। ঠিক আছে? মিলিত বেগ মানে হচ্ছে বেগ দুইজনের সংঘর্ষের পরে বেগটা সেম থাকবে মিলিত হয়ে গেলে। তো এই ক্ষেত্রে সূত্র হচ্ছে এটা, v ইকুয়ালস টু m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। আশা করছি এতটুকু তোমরা বুঝতে পারছো। এখন দেখো কি কোশ্চেন করছে। এখন চলো আমাদের কোশ্চেনটা সমাধান করি। বলছে, এটা হচ্ছে যশোর বোর্ড 23-এ আসা একটা কোশ্চেন। এখানে বলছে 20 কেজি এবং 30 কেজি ভরের দুইটা বস্তু এ এবং বি পরস্পর হতে 10 মিটার দূরে স্থির অবস্থায় রয়েছে। পরস্পর হতে 10 মিটার দূরে স্থির অবস্থায় রয়েছে। সো এটাকে আমরা ধরি এ বস্তু। ঠিক আছে? এটা হচ্ছে এ বস্তু, এটা হচ্ছে বি বস্তু। এই বস্তু দুইটা পরস্পর হতে 10 মিটার দূরে, 10 মিটার দূরে স্থির অবস্থায় রয়েছে। আচ্ছা, ভালো কথা। তারপরে এ বস্তুর দিকে বল প্রয়োগ করাই, এ বস্তুতে বল প্রয়োগ করাই তা বি বস্তুর দিকে 10 ms ইনভার্স 1 বেগে, মানে এই বস্তুটা 10 ms ইনভার্স 1 বেগে বি এর দিকে যাচ্ছে। এ বস্তুটা বি এর দিকে যাচ্ছে 10 ms ইনভার্স 1 বেগে। ওকে। এখন দেখো গতিশীল হয় এবং মিলিত অবস্থায় বস্তু দুটি 4 ms ইনভার্স 1 বেগে চলমান থাকে। এখন বস্তু দুইটা যখন এই দুইটা বস্তু স্থির ছিল, তখন এ বস্তুটার উপর হচ্ছে 10 ms ইনভার্স 1 বেগে এটাতে যখন বল প্রয়োগ করা হয়, তখন সেটা 10 ms ইনভার্স 1 বেগে বি এর দিকে যাচ্ছে। তাহলে দেখো ভাইয়া, এই বস্তুটা যখন এখানে যাবে, তখন দুইটা বস্তু কি সংঘর্ষ হবে না? তখন সংঘর্ষের পরে এই যে একটু আগে আমরা যেটা শিখছি, দুইটা বস্তু মিলিত অবস্থায় চলতে শুরু করছে, তখন বেগটা কত? তখন বেগটা হচ্ছে 4 ms ইনভার্স 1, 4 ms ইনভার্স 1 বেগে। বুঝতে পারছি? এই হচ্ছে প্রশ্ন। এখন তাহলে চলো দেখি আমাদেরকে কোশ্চেন কি করে। প্রথম কোশ্চেনটা হচ্ছে যে তোমার বস্তু দুইটার ভর দেওয়া আছে, একটা হচ্ছে 20 কেজি আর একটা হচ্ছে কত কেজি? 30 কেজি। এই বস্তুটার ভর হচ্ছে 20 কেজি আর এই বস্তুটার ভর হচ্ছে 30 কেজি। ওকে। এখন বলছে মহাকর্ষীয় বস্তু দুইটার মহাকর্ষীয় বল বের করো। মহাকর্ষীয় বল বের করো। তাহলে গ নাম্বার যদি আমরা সমাধান করি, খেয়াল করো, এই যে বস্তু দুইটা, এই দুইটার মহাকর্ষীয় বল যদি আমরা বের করতে চাই, আমরা কি জানি মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু একে অপর কি করে নিজের দিকে আকর্ষণ করে। তাহলে এই দুইটা বস্তু এ এবং বি, এই দুইটা বস্তু কি একে অপরকে নিজের দিকে আকর্ষণ করবে না? সেই বলটাই বের করতে বলছে। এটাই হচ্ছে মহাকর্ষীয় বল, যে এ এবং বি বস্তু দুইটার মাঝে মহাকর্ষীয় বল বের করো। এখন মহাকর্ষীয় বল বের করার সূত্র কি জানি? আমরা কি জানি বলতো? মহাকর্ষীয় বল বের করার সূত্র হচ্ছে F equals to G into M1 into M2 divided by R square, নাকি? এটা তো আমরা জানি, এটা আমরা আগে শিখছি না? মহাকর্ষীয় বল বের করার সূত্র হচ্ছে F equals to G M1 M2 by R square। হ্যাঁ, কুলম্ব ধ্রুবকের ক্ষেত্রে, কুলম্ব বলের ক্ষেত্রে সূত্রটা সেম, ওইটা হচ্ছে K into Q1 Q2 by R square। ওইটা হচ্ছে আমরা স্থির তড়িতে যখন ওই অধ্যায়গুলোর সৃজনশীল সমাধান করব তখন দেখব। এখন খেয়াল করো, এমন মানে কি? প্রথম বস্তুর ভর কত? 20 কেজি না? এই যে দেওয়াই আছে, প্রথম বস্তুর ভর হচ্ছে এমন ইকুয়ালস টু 20 কেজি। ওকে। আর দ্বিতীয় বস্তুর ভর m2 ইকুয়ালস টু কত কেজি দেওয়া আছে? 30 কেজি। ওকে, 30 কেজি। আচ্ছা, এখন আর কি লাগে? এই জি এর মানটা কিন্তু ফিক্সড, এটা একটা ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক। আর আর এর মান কি? আর এর মান কত? এদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে না? এটাই তো আর, এটা হচ্ছে 10 মিটার। আর এর মান কত দেওয়া আছে? 10 মিটার দেওয়া আছে। ওকে, তাহলে অলমোস্ট সবগুলাই আছে। এবং জি এর মানটা তোমরা একটু মুখস্থ রাখবা। জি এর মান হচ্ছে
6.7 ইন্টু 10^11, 10^11 এটার এককটা মনে রাখবা এমসিকিউর জন্য, নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2, এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? এটা একক সহ মাথায় রাখবা একটু। তো জি এর মান হচ্ছে 6.67 ইন্টু 10^11। এখন এই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই, দেখো আমি একটু এই সাইডে লিখি, জায়গা কম তাই। এমন হচ্ছে জি হচ্ছে 6.67 ইন্টু 10^11 ইন্টু এমন এর মান কত পাইছি আমরা 20 ইন্টু এটা হচ্ছে m2 হচ্ছে 30 আর r এর মান হচ্ছে কত 10 স্কয়ার। তাহলে এটা যদি আমরা সমাধান করি, তাহলে आंसर পাবো আমরা 4.02 ইন্টু 10^10, ঠিক আছে? এত বলের একক কি নিউটন, এত নিউটন পাবো আমরা এটাকে। তাহলে বুঝতে পারছি কিনা বলো? এই ধরনের কোশ্চেনগুলো আমরা সমাধান করতে পারবো না। যে যদি বলে মহাকর্ষীয় বল বের করো, তাহলে দুইটা বস্তুর ভর কত, ভর নিশ্চয়ই দেওয়া থাকবে। তাহলে ভর প্রথম বস্তুর ভরটাকে ধরবে m1, দ্বিতীয় বস্তুর ভরটাকে ধরবে m2, এবং এদের মধ্যবর্তী যে দূরত্ব আছে সেটাকে ধরবে r। তাহলে আর জি এর মান তো ফিক্সড, 6.67 ইন্টু 10^11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। ওকে ফাইন, তাহলে এগুলো মান বসিয়ে আমরা সমাধান করলে পাই এত নিউটন বল, অর্থাৎ এই দুইটা বস্তু একে অপরের দিকে এত নিউটন বল, এটা হচ্ছে মহাকর্ষীয় বল, এত নিউটন বল অনুভব করবে। আচ্ছা, তারপরে দেখি কোশ্চেন কি করছে। তারপরে কোশ্চেনটাতে কি আছে, বলছে এ এবং বি বস্তু দুইটার ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা, ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা। আচ্ছা, এই কোশ্চেনটা একটু সমাধান করার ক্ষেত্রে একটা জিনিস একটু বুঝতে হবে, যে আমরা একটু আগে একটা সূত্র দেখছিলাম না, m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। খেয়াল করো, ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা, এই ধরনের প্রশ্নগুলো আজকের পর থেকে আর কখনো তোমার সমস্যা হবে না। খেয়াল করো, এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে, এটা কি এই অংশটুকু কি সংঘর্ষের পূর্বে, দেখো তো u1 কি সংঘর্ষের পূর্বে না, u2 কি সংঘর্ষের পূর্বে না, মানে এই অংশটুকু হচ্ছে সংঘর্ষের পূর্বে, একটু মাথায় রাখবা, সংঘর্ষের পূর্বে, ঠিক আছে? আর এই যে m1 v1 প্লাস m2 v2 এই অংশটুকু হচ্ছে সংঘর্ষের পরে, এটা কি সংঘর্ষের পর। এখন খেয়াল করো, কখনো যদি আমরা দেখি যে এতটুকুর মান এতটুকুর সমান আসছে, মানে সংঘর্ষের পূর্বের মোট ভরবেগের যোগফল সংঘর্ষের পরেরটার সমান হয়, তাহলে আমরা বলতে পারি এটা ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। এত কিছু মাথায় রাখার দরকার নাই, তুমি জাস্ট এটা মাথায় রেখো, যদি এতটুকুর যোগফল এতটুকুর সমান হয় তাহলে হচ্ছে সেটা ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মেনে চলে, আর যদি সমান না হয় জাস্ট লিখে দিবা যে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মেনে চলে না, দ্যাটস ইট। তাহলে চলো দেখি আমরা এই প্রশ্নের সমাধান করে দেখি যে এতটুকুর সমান কি এটা হয় কিনা। খেয়াল করো, বড় গতে দেখি কি আছে, বলছে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা এ এবং বি বস্তু দুইটা। তাহলে আমরা কি জানি, আমরা জানি এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে বের করবো আমরা, সংঘর্ষের পূর্বে। খেয়াল করো, সংঘর্ষের পূর্বে কি m1 u1 প্লাস m2 u2, তাই তো? এটা হচ্ছে সংঘর্ষের পূর্বের অংশ নাকি? আচ্ছা, সংঘর্ষের পূর্বে আমরা সমান দিয়েও লিখতে পারি, সমস্যা নাই, সংঘর্ষের পূর্বে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, m1 u1 প্লাস m2 u2, এমন প্রথম বস্তুর ভর কত, এমন হচ্ছে 20 কেজি ভর, এমন হচ্ছে 20 কেজি, তাই তো? আর m2 কত, m2 হচ্ছে 30 কেজি, এই যে বি বস্তুর ভর কত 30 কেজি। যে কোনো দুইটা বস্তু দেওয়া থাকলে তোমরা একটাকে ধরবে m1 আর একটা ধরবা m2, তুমি চাইলে এটাকে ma ও ধরতে পারো, এটাকে mv ও ধরা যায়, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন দেখো আবার u1 কত, u1 হচ্ছে তোমার প্রথম বস্তুটা 10 ms ইনভার্স 1 বেগে বি বস্তুর দিকে অগ্রসর হচ্ছিল, তাহলে প্রথম বস্তুর আদিবেগ হচ্ছে 10 ms ইনভার্স 1, বুঝতে পারছি? আর বস্তু দুটো কি স্থির ছিল না, তখন প্রথম বস্তুর দিকে বল প্রয়োগ করায় এটা বি বস্তুর দিকে 10 ms ইনভার্স 1 বেগে অগ্রসর হচ্ছিল। তার মানে
এ বস্তুর আদিবেগ হচ্ছে u1 tan ms ইনভার্স 1, কিন্তু দ্বিতীয় বস্তুটাতে কি কোনো বল প্রয়োগ করা হয়েছে? হয়নি, সো ওইটা স্থিরই থাকবে। u2 হচ্ছে 0 ms ইনভার্স 1। কেন 0? কারণ ওইটাতে কোনো বল প্রয়োগ করা হয়নি বা ওইটার কোনো বেগ ছিল না। সো এই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দেই তাহলে কত পাবো? এমন হচ্ছে 20 ইন্টু u1 কত? u1 হচ্ছে 10 প্লাস m2 হচ্ছে 30 ইন্টু u2 হচ্ছে 0। তাহলে 0-র সাথে কোনো কিছুকে গুণ দিলে তো 0ই হয়ে যায়। আর এটাকে যদি আমরা গুণ করি 10 ইন্টু 20 হচ্ছে 200। আর এটা কি ভরবেগ না? তাহলে ভর কেজি ms ইনভার্স 1, ভরবেগের একক, ঠিক আছে? কেজি ms ইনভার্স 1, 200 কেজি ms ইনভার্স 1। এটা পাইছি আমরা সংঘর্ষের পূর্বে। এখন আমরা বের করব সংঘর্ষের পরে কি হয়। সংঘর্ষের পর সংঘর্ষের পরে কি হয় দেখো। সংঘর্ষের পরে m1 u1 প্লাস m1 v1 প্লাস m2 v2 হওয়ার কথা, কিন্তু এখানে দেখো এখানে কি বস্তু দুটার বেগ চেঞ্জ হয়েছে? তার মিলিত হয়ে গেছে না? তো মিলিত হইলে আমরা কি শিখছিলাম? মিলিত হইলে এতটুকু অংশ কি, এই এতটুকু অংশ একটু আলাদাভাবে দেখো। এতটুকু অংশ যদি আমরা দেখি যে m1 v1 প্লাস m2 v2, এটাই তো হওয়ার কথা, তাই না? কিন্তু এরা যেহেতু মিলিত হয়েছে তার মানে বেগ দুইটা কি সেম। তার মানে বেগ দুইটা যদি সেম হয়, কারণ এদের বেগ তো একই, তাহলে এখান থেকে যদি v কমন নেই তাহলে কি m1 প্লাস m2, এই অংশটা থাকতেছে না? বলো আমাকে। সংঘর্ষের পরে। সো সংঘর্ষের পরের অংশটুকু আমরা এভাবে বের করে ফেলবো। আচ্ছা, তাহলে খেয়াল করো সংঘর্ষের পর আমরা v ইন্টু m1 প্লাস m2 লিখতে পারি কিনা বলো? পারি না আমরা? তাহলে m1 তো দেওয়াই আছে, m2 দেওয়া আছে, আর সংঘর্ষের পর বেগ হচ্ছে দেওয়া আছে কত? 4 ms ইনভার্স 1। এটা দেওয়া আছে না প্রশ্নে, যে বেগ হচ্ছে 4 ms ইনভার্স 1 সংঘর্ষের পরে এদের মিলিত বেগ। এই যে মিলিত বেগ, এখন জাস্ট আমরা মানগুলো এখানে বসিয়ে দিই। v হচ্ছে 4 ইন্টু m1 হচ্ছে 20 প্লাস m2 হচ্ছে 30, তাহলে এটা হচ্ছে 4 ইন্টু 50, তার মানে 200 কেজি ms ইনভার্স 1। বুঝতে পারছো? তার মানে সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে দুইটার কি ভরবেগ সমান না? তার মানে আমরা বলতে পারি এই এ এবং বি বস্তু দুইটি হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। জাস্ট এই লাইনটা শেষে অ্যাড করে দিবা যে এ এবং বি বস্তু দুইটার ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। ঠিক এরকম ভাবেই গতি, বল, কাজ, ক্ষমতা, শক্তি এবং অন্যান্য ফিজিক্সের যে অধ্যায়গুলো আছে, এই অধ্যায়গুলোর যদি তোমাদের কাছে কঠিন বলে মনে হয় যে এই অধ্যায়ের সৃজনশীলগুলো অনেক কঠিন, কোন বোর্ডের কোশ্চেনটা অনেক বেশি কঠিন বলে মনে হয় আমাকে কমেন্ট করে জানিও। এবং কোনো অধ্যায়ের যদি ক্লাস লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যেহেতু চ্যানেলটা নতুন, অবশ্যই সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে।